রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে দূর দেশে থিতু হয়েছেন বাংলাদেশের রূপলী পর্দার নায়িকা শাবনূর। প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন তিনি। তবে কোনো কাজ থাকলেই কেবল দেশে আসেন এই অভিনেত্রী। এর মধ্যে হঠাৎ করেই অনেকটা চুপি সেরে ঢাকায় এসেছিলেন শাবনূর, তাও 8 ঘন্টার জন্য। দেশে আসার খবরটি নিজেই জানিয়েছেন এই নায়িকা। গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় শাবনূর জানান, সে সময় পুরোটা অস্থিরতায় কেটেছে তার, তাই তেমন কাউকে জানানো হয়নি। কিন্তু কী কারণে এত তাড়াহুড়ো ছিল শাবনূরের? অভিনেত্রী জানান, অসুস্থ মাকে সঙ্গে নিয়ে উড়াল দিতে 8 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন, তাই এবার বাংলাদেশে এসে কাউকে কিছু জানাতে পারেননি তিনি। শাবনূর বলেন, 1 মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঢাকায় বড় বড় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন, তাতে কাজ হয়নি। আম্মার অসুস্থতা আরও বাড়তে থাকে। আম্মার নিউমোনিয়া হয়েছে। 28 মার্চ এমন অবস্থা হয়েছিল, আম্মা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। আমি সেদিন রাতেই অনেক কষ্টে একটা টিকিট পাই, একা এক কাপড়েই রওনা দিই। পুরোটা সময় যে কীভাবে কেটেছে বোঝাতে পারবো না। নায়িকা আরও বলেন, ঢাকায় চিকিৎসকরা একের পর এক শুধু আম্মার টেস্ট করতে বলেছেন। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করতেও বলেন, কিন্তু এই অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করার ভরসা পাচ্ছিলাম না। আমি আম্মাকে দেশে রাখবো না, তাই এসেই কয়েক ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম। শাবনূর আরও জানান, সিডনি ফেরার সঙ্গেই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরদিন থেকে তার শারীরিক অবস্থা উন্নতি হতেও শুরু করে। বর্তমানে তার মা পুরোপুরি সুস্থ রয়েছেন বলে এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা।